গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। ট্রাইব্যুনালে কি হবে আজ? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি বিচারকদের বিবেচনায় আসবে অন্য কোনো আদেশ? প্রসিকিউশন বলছে ২০২৪ সালের জুলাই মাস জুড়ে শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে। আছে ফোনালাপ, যাতে প্রমাণিত গণহত্যার সুপিরিয়র কমান্ডার শেখ হাসিনাই। সুনির্দিষ্ট আর কি অভিযোগ আছে এই মামলার? রাব্বি হোসেনের রিপোর্টে দেখুন তার বিস্তারিত। জুলাই মাস থেকে টানা ৩৬ দিনের আন্দোলনে কয়েকশো ছাত্র জনতাকে হত্যা করলেও দেশজুড়ে পরিচালিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়, যাতে বিচারের মুখোমুখি করা যায় তাদের। তদন্ত সংস্থার ৮,৫০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে গণভবনে বসে রাজাকার বলে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ও দলীয় নেতাকর্মীদের উস্কিয়ে দেয়াই প্রথম অভিযোগ। কারণ সেই বক্তব্যের পরই গণহত্যা চলে সর্বত্র। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মামলার মূল তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার নির্দেশে দেশের অন্তত ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর ৫০টির অধিক জেলায় হয়েছে মারণাস্ত্র ব্যবহার, যা সুপিরিয়র কমান্ডের আওতায় হত্যাযজ্ঞের প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা হিসেবে আনা হয়। আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, ৫ অভিযোগের মধ্যে জুলাই শহীদ আবু সাইদকে হত্যা, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো